যাচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ একজন কর্মী হিসেবে আমি বলতে চাই যে এই যে সন্দেশখালি একটা ভয়ঙ্কর সত্য সামনে এসেছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি। যদি কোথাও জমি নিয়ে কোনো অভিযোগ বা কিছু থাকে, সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই নারী নির্যাতন নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে, এটা সাজানো নাটক, একটা অতিরঞ্জিত, এটা ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই সন্দেশখালীর নারী নির্যাতনের বিষয়টি বিজেপি এবং বিরোধীরা ব্যবহার করছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আমাদের প্রতিপক্ষ যারা, এটা কুৎসার জন্য ব্যবহার করেছে। এবার এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, কিন্তু এখন যে ভিডিও সামনে এসেছে তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র, সেটা ফাঁস হয়েছে। কিভাবে কারা এইভাবে বিকৃত তথ্য দিয়ে মিথ্যা কথা বলতে প্ররোচিত করেছেন, শিখিয়েছেন, প্রলোভন দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেগুলো সব সামনে চলে আসছে। সামনে কে আনছে? বিজেপিরই স্থানীয় নেতা তারা আনছেন। আমরা খুব পরিষ্কার বলতে চাই যে এটা বাংলার 5 কোটি মা বোন মহিলাকে অপমান করা হয়েছে, বাংলার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ফলে এটা শুধু এটা ঠিক ভিডিও না, বিরোধীরা এখন কোণঠাসা হয়ে, বিজেপি এখন কোণঠাসা হয়ে বিজেপি বলার চেষ্টা করছে এই নয়, ওই নয়, সেই নয়। এটা যেন শুধু রাজনৈতিক তরজায় সীমাবদ্ধ না থাকে। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আমার বক্তব্য, অবিলম্বে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে, সরকার বিরোধী চক্রান্ত, সমাজ বিরোধী চক্রান্ত, রাজ্যের সম্মান নিয়ে ছেলে খেলা। ফলে এটি অবিলম্বে আইনের আওতায় আসা প্রয়োজন। হয় পুলিশ সুমোটো মামলা রুজু করুক, অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক। কারণ এই যে ভিডিওটি সামনে এসেছে, তাতে যে চক্রান্তটা ফাঁস হচ্ছে, ধর্ষণের মিথ্যা অভিযোগ করতে হবে, লোককে উত্তেজিত করতে হবে, দরকার হলে অস্ত্র দেয়া হবে, দরকার হলে অমুক দেয়া হবে, টাকা দেয়া হবে। ফলে আইপিসির সেকশন 141 এবং 153, 158, আইপিসি সেকশন 141, 153, 158, যেটা by their act they have give মানে প্রভোগ করেছে যে অশান্তি করার জন্য, গন্ডগোল করার জন্য, মারামারি দাঙ্গা করাবার জন্য প্রয়োগ করা হয়েছে। এবং আনলফুল অ্যাসেম্বলি, এই যে বেআইনি জমায়েত, লোককে খেপিয়ে দিয়ে বেআইনি জমায়েত, প্রভোগ করা, মারামারি করা, উত্তেজনা তৈরি করা, বেআইনি জমায়েত তৈরি করা, তার জন্য কাজ করেছে এই এরা। ফলে সেকশন 141, 153, 158 আইপিসি এবং তার সঙ্গে সেকশন 195A, 201, 201, 203, 211 আইপিসি, অর্থাৎ 211। এটা হচ্ছে এই যে ফলস এভিডেন্স, ফলস ইনফরমেশন, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে যে এখানে রেপ করা হয়েছে। ফলে কেউ বলছে, উনি বলবে না, এখন যেটা বলে ফেলেছেন সত্য কথা বেরিয়ে গেছে। তো সত্য কথা বলার পর যদি কেউ বলে যে আমি এই নই, ও নই, এবার পুরো দস্তুর এটা তদন্ত চাই। এটা রাজনৈতিক বিবৃতি দিয়ে আমি বলেছি কি আমি বলিনি, আমার ছবি কণ্ঠ নয়, কণ্ঠ আমার ছবি নয়,
লোকের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, বিজেপি ব্যাকফুটে চলে গেছে। কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না। আমরা মনে করছি সন্দেশখালিটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প, এটা যখন আমরা বলতাম নাটক গল্প, তখন আমাদের সমালোচনা করা হতো। আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প। এটা বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য। বাংলার মান সম্মান নিয়ে খেলেছে, বাংলার মা বোনেদের মান সম্মান নিয়ে খেলেছে। কিন্তু আমরা এটা শুধু ভোট বলে দেখছি না, ওরা করেছে ভোটের জন্য, কিন্তু এতে বাংলার সম্মান, বাংলার মা বোনেদের সম্মান এবং কত রকম ষড়যন্ত্র হতে পারে। অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও, মামলা করাও, জমায়েত করো, টাকা দাও, টাকার খেলা রয়েছে এর মধ্যে, টাকা দাও, অস্ত্র, আমরা কত অস্ত্র লাগবে, রিভলভার লাগবে, এই সমস্ত জিনিসটাই উঠে আসছে। অর্থাৎ উত্তেজনা তৈরি করো, মারামারি করো, ফলে পুলিশ সুমোটো মামলা, আইনে যেটা হয় আইনে যা হবে, কিন্তু আইনের এই যে লোকটি, একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে। এই যে গঙ্গাধর কয়াল, এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে। কারণ এত বড় ঘটনা, এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে, ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রভাব খাটাচ্ছে। ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল, এটা অ্যাবসলিউটলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানো, রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা। ফলে একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে, নিয়ে ইন্টারোগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে। আমি রিপিট করছি, এটা ক্রিমিনাল ডিফামেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশন 141, 153, 158, এটা হচ্ছে প্রভোগ করা, গন্ডগোল করা, বেআইনি জমায়েত করে। আমরা যেটা বারবার বলছিলাম, বিরোধীরা চাইছে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, অর্থাৎ এই অশান্তি তৈরি করা। বাংলায় খারাপ খবর হবে, ছবি দেখা যাবে, এতজন বিক্ষোভ দেখাচ্ছে, তাদের উত্তেজিত করে দাও, ধর্ষণ 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 এই বলে উত্তেজিত করে দাও, মিথ্যা দিয়ে উত্তেজিত করো। আর এই ফলস এভিডেন্স আর ফলস ইনফরমেশন, এর জন্য সেকশন 195A, তার সঙ্গে 201, 203, 211 আইপিসি, এবং তার সঙ্গে যদি আইনে অন্য কোনো ধারার প্রয়োগ করা প্রয়োজন হয়, সেই ধারাগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে, কারণ যারা এই কথাগুলো বলেছে